গাইবান্ধা সুন্নি মিডিয়া। এই কালেমার পক্ষে আসো, এই দাওয়াতের পক্ষে আসো, তুমি কামিয়াবি হবা। বলে যখন আলপেস সানি রাহমাতুল্লাহ আলাইহি এইরকম বোঝাইতে পারলেন না, লোভের মধ্যে ফেলাইতে পারলেন না, আলপেস সানি রাহমাতুল্লাহ আলাইহি হত্যা করার জন্য, কতল করার জন্য বাদশা আকবর এইরকম সেনাদেরকে, তার সেই সময়ে তার মন্ত্রী রাজাদেরকে এইরকম বাদশা আকবর কি করলেন, হুকুম দিলেন যে তুমি যাও একটা ক্ষুধার্ত একটি বাঘ ধরে নিয়ে আসো, একটি সিংহ ধরে নিয়ে আসো, তাকে একটি মাস কোনো খানা দাও না, একটি মাস ওই বাঘটাকে কোনো খানা দেওয়া হবে না। তার খিদাতে এমন অবস্থা যেন হয়ে যায় যে আলপেস সানিকে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ওই বাঘটা তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। আলপেস সানি রাহমাতুল্লাহ আলাইহি বাঘের পেটে দেওয়ার জন্য বাদশা আকবরের কথা অনুযায়ী একটি সিংহকে আনা হলো, একটি বাঘকে আনা হলো। একটি মাস পর্যন্ত এই বাঘকে কোনো খানা দেওয়া হয়নি। এমন খিদার্ত করা হলো বাঘটাকে, বলে খানা আসতে না আসতে বাঘটা ওই খানাটাকে চিড়ে চিড়ে খেয়ে ফেলবে। কিন্তু একটি মাস যখন হয়ে গেল, আল্লাহর ওলিকে হযরত মুজাদ্দিদ আলপেস সানিকে কয়েকখানার থেকে আনা হলো। বাবা, এই বাঘের খাদ্য হিসাবে এবং সমস্ত লোকগুলোকে আলপেস সানি রাহমাতুল্লাহ আলাইহি যে বাঘ ছিঁড়ে ছিঁড়ে খাবে, এগুলো ওই পার্লামেন্টের যত সদস্য ছিল সবাইকে রাখা হলো, যে সবাই যেন দেখতে পারে যে বাদশা আকবরকে না মারার কারণে, বাদশা আকবরের দিনে ইলাহির পক্ষে না থাকার কারণে বাদশা আকবর কত বড় শাস্তির ব্যবস্থা করেছে। সম্মানিত জাকির ভাইরা, এই ক্ষুধার্ত বাঘটা, ক্ষুধার্ত সিংহটার সামনে যখন আলপেস সানি রাহমাতুল্লাহ আলাইহি আনা হলো, বাবা দেখেন আমার আলপেস সানিকে বাঘ কিরকম চিনেছে। এই ক্ষুধার্ত বাঘটা যে খাঁচার মধ্যে ছিল, ওই খাঁচার মধ্যে আলপেস সানি রাহমাতুল্লাহ আলাইহি ঢোকাইয়া দেওয়া হলো, আর বাঘটাকে ফেলে দেওয়া হলো। আর বাঘটা আলপেস সানি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যেন কত বছরের সম্পর্ক ছিল। বাঘটা যেন কত আগ থেকে আমার আলপেস সানিকে চেনে। বাঘটা লেজটা পেছনের মধ্যে ঢোকাইয়া দিয়ে আমার আলপেস সানি কত মোবারকের মধ্যে বসে গেল। বলেন সুবহানাল্লাহ। বাঘ আলপেস সানি রাহমাতুল্লাহ আলাইহির কদমে এসে বসে গেল। মানুষ হতবাক হয়ে গেল, একটি মাস পর্যন্ত এই বাঘকে আমরা ক্ষুধার্ত রাখলাম, এই বাঘ চিড়ে চিড়ে তাকে খাবে, কিন্তু বাঘ তো সেটা না করি আলপেস সানির কদম মোবারকে আদবের সাথে বসে গেল। বলেন না সুবহানাল্লাহ। জাকির ভাইরা, এরা ছিল আল্লাহর ওলি, এরা দুনিয়া চাই নাই, দুনিয়ার ক্ষমতা চাই নাই, এরা গদি চাই নাই, এরা মানুষকে আহ্বান করছে, ও মানুষ আসো আসো, আল্লাহমুখী হও, রাসূলমুখী হও, রাসূলের হক দেশ করো, বাহাত্তরকে অর্জন করো, করে কবরে যাও, দুনিয়া তো শান্তি হবে, আখিরাত তো মুক্তি হবে। ঠিক কিনা? আল্লাহর ওলিদের পথ মতের উপরে আমরা আসি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া তো শান্তি দিবে, আখিরাতের মধ্যে মুক্তি দান করবে। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসলে সময় অনেক কম, একবারে কম। এখানে দোয়া হবে, মিলাদ হবে, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক সম্মানওয়ালা বন্যওয়ালা